নমস্কার বন্ধুরা, শুভ দ্বাদশী। আজকে ছিল পারণ। তো পারণের খাওয়া দাওয়া রান্না করেছি হচ্ছে আলু পটলের ভাজি, বাদাম ভাজি আর টমেটো দিয়ে আলু সেদ্ধ করে তরকারি, আর হচ্ছে মিষ্টি কুমড়া সেদ্ধ আর মানের সেদ্ধ। তো এই ছিল আজকে দ্বাদশীর খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পর তারপরে আর কি কাজে লেগে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো এটাই আজকে রান্না করেছিলাম। আর কোনো কিছু রান্না করিনি, কারণ একবারে রান্না করে নিয়েছি কাজ করব জন্য। তো চলে আসলাম ঘর পরিষ্কার করার জন্য, মানে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে দুপুরের পর থেকে কাজ শুরু করেছি। কারণ দ্বাদশী পালন করার পর শরীরটা আর ভালো লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো পূজার আর বেশি দিন নাই, মহালয়া শুরু হয়ে যাবে, মানে হবে ২-১ দিনের মধ্যে। তো তার আগে কাজগুলো কমপ্লিট না করলে এগুলো পরে তো আর ঘর-টর ঝাড়া যায় না। তো দেখো আমি এই যে পুরা চুল-টুল মাথা-টাথা বেঁধে নিয়েছি, কারণ রাত্রেবেলা আর শ্যাম্পু করব না। আর যেহেতু দ্বাদশীও ছিল, বৃহস্পতিবার শ্যাম্পু তো করা যাবেও না, সেই কারণে চুলটা বেঁধে নিলাম, মানে মাথাটা ঢেকে নিয়ে তারপরে কাজ করা শুরু করতেছি। তো এই ঘরটা আজকে কমপ্লিট করবো, আর আজকে মানে যত যা বাকি ছিল সেগুলো আজকে মোটামুটি কমপ্লিট করবো। গোছাতে না পারলেও কাজগুলো কমপ্লিট করে নেব। তো দেখো ঘরের ফ্যান-ট্যানও কিন্তু মোছা শেষ, ফার্নিচারও সকল কিছু মোছা হয়েছে। আর ফার্নিচার বলতে ঘরে তো তেমন কিছু নেই, শুধুমাত্র একটা খাট আর একটা আলনাই রয়েছে। আলনাটার জায়গাও চেঞ্জ করে ফেলেছি, কারণ যেভাবে ছিল সেভাবে রাখি নাই। আর আমি তো প্রতিবারই পূজার সময় চেষ্টা করি পুরাটা চেঞ্জ করার জন্য, ঘরের পুরো ডেকোরেশনটা চেঞ্জ করার জন্য, কিন্তু এবার আর পারলাম না, কারণ মাত্রই ২-১ দিন আগে খাটটা নেওয়া হয়েছে, কিছুদিন আগেই। তো ওটা আর চেঞ্জ টেঞ্জ কিছু করলাম না, ওভাবেই থাক। তো এই যে ঘর পরিষ্কার করতে নিচ্ছি, সব কিছুগুলো ওগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আগে একবার মুছেছিলাম, তারপরে ওটা ঘরটা কমপ্লিট করার পর চলে আসলাম কিন্তু এই তো রান্নাঘরে। রান্নাঘরটা যে ছোট্ট যেগুলো ছিল সেগুলো সব ঝাড়া কমপ্লিট, আর এগুলো একটু স্যাভলন দিয়েই মুছে নিচ্ছি। একটু সঙ্গে ভিম বার নিয়েছি, নিয়ে একটু পরিষ্কার করে নিব, দেয়ালটাও পরিষ্কার। এগুলো প্রতিদিনই প্রায় মোছা হয়, কিন্তু উপর পর্যন্ত অত বেশি মোছা হয় না। যতটুকু আর কি হাত যায় তত পর্যন্ত মুছে। আজকে একটু টুলের উপর দাঁড়িয়ে নিয়ে কাজ করতেছি। তো আর আমি কাজ করার সময় সবসময় চেষ্টা মানে আমার ভালো লাগে গান দিয়ে কাজ করলে কাজের স্পিড বাড়ে। তাছাড়া কাজ করতে মানে ভালো লাগে না। তো একটু করে নাচতেছি, একটু করে কাজ করতেছি। কারণ এটাই হচ্ছে আমার কাজ। যখনই আমি কাজ করতে লাগি তখনই আর কি গান দিই। গানের সঙ্গে, সঙ্গে একটু নাচ করি, একটু বিনোদন নিয়ে আর কাজ করি। কারণ একঘেয়েমি কাজ করতে ভালো লাগবে না। সেই কারণে একটু বিনোদনের তো প্রয়োজনও আছে। তো গান নিচে যেহেতু গানটা দিতে মানে দেওয়া গেল না সাউন্ডটা, কারণ মানে কপিরাইট হয়ে যেতে পারে, সে কারণে আর দিলাম না। তো যাই হোক, এবার রান্নাঘরটা পরিষ্কার করব, র্যাকটাও কিন্তু পরিষ্কার করে নেব। তারপরে পরিষ্কার সবকিছু কমপ্লিট করার পর চলে আসলাম মেয়ের ঘরে, মানে ফ্রেশ-ট্রেশও হয়ে নিলাম আমি। একবারে ওই শুধু রান্নাঘর কমপ্লিট করে ফ্রেশ হলাম। তো মেয়ের বালিশ, ওই বালিশটা এত বেশি নরম হয়েছে, তো সেই কারণে বালিশের কভার চেঞ্জ করে দিলাম। আর এই ঘরটা দেখো, এই ঘরটা একদম পরিপূর্ণ। এখন আর বিছানার চাদর পারবো না, কারণ যেহেতু কেউ ঘুমাচ্ছে না, আর এখন দরকারও নাই। একবারে পূজার আগে নতুন চাদর পেরে দেবো। এখন আর কোনো কিছু পারবো না। তো দেখো যে ঘরটা ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। আর দেখো এই পাশটা কিন্তু একটু ফাঁকা রেখেছি, আলনাটা এই সাইডে রেখেছি, যাতে এখানটা একটু মাঝে, মাঝে আমি ভিডিও করতে পারি। আর এখানে ফাঁকা করেছি। তাছাড়া পুরোটা জানালাও খোলা যায় না। আর এই পাশে দেখো জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘর কমপ্লিট করে দরজা জানালা সবকিছুই মোছা কমপ্লিট। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের একটাও কিন্তু ধুয়ে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো কাজ ছিল সেগুলো কালকে করব। তো এখন কিন্তু যাব ঘুমাইতে। তো সবাই শুয়ে পড়ছে, মেয়েও কিন্তু যে দেখতে পাচ্ছ এখন শুয়ে পড়ছে। আর ও বাই করে দিল। আর মেয়ের ঘরেও কিন্তু হচ্ছে গুড নাইট জানিয়ে দিল তোমাদের। আর মেয়ের ঘর কিন্তু কালকে পরিষ্কার করবো, আজকে আর করবো না। আর ওই পাশে দেখো মেয়ের যে কুকুরটা, সেই কুকুরটা কোনো পড়ে রয়েছে। কুকুর কোন জায়গায় থাকে আর এই কুকুর কোন জায়গায় থাকে। তো যাই হোক, দুইজন দুই পাশে ঘুমাইতেছে। যখন শুয়ে পড়লাম, কিছুক্ষণ শুয়ার পর তো সঙ্গে, সঙ্গে ঘুম ধরে না, এই ফোন টিপতেছি। তখনই মনে হলো ওহো! একটা কাজ তো কমপ্লিট করা হয়নি। সেটা হচ্ছিল তো বাজার নিয়ে আসছিল সেই সন্ধ্যার পরে, সেই বাজার তো উঠানোই হয়নি। তো চলে আসলাম আবার বাজার উঠানোর জন্য। কত চিন্তা মাথায় নিয়ে ঘুরপাক খাতে থাকে সারাটা দিন। তো এইগুলো যদি না উঠানো হয় তো তাহলে একদম সম্পূর্ণ পচে যেত। কারণ একে তো গরম, তার মধ্যে পলিথিনের মধ্যে রইছে, তো কোনো কিছু আর ঠিক থাকতো না। তো সব রকমের সবজি একদমই বাসায় ছিলই না। সেই সবজিগুলোও নিয়ে আসতে বলছিলাম, সেগুলোই নিয়ে আসছে। আর কয়েক রকমের সবজি নিয়ে আসছে, তোমাকে দেখাই। রাত্রেবেলার বেগুনের মানে বোটা ফেলানো, তারপরে আ
মূলার মানে মাথাটা কেটে ফেলে দিতে হবে, তাছাড়া ওগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এগুলো সব এখন বের করে নেব। বের করে নিয়ে তারপর আবার ফ্রিজে রেখে দেবো। তো পুরো সবগুলো প্যাকেটের থেকে বের করব না, মরিচের বোঁটাও এখন খুলব না, সব কিছু এভাবে রেখে দেবো। কিন্তু মূলাটা বের করে রাখতে হবে, মূলা অলরেডি পচা শুরু হয়ে গেছে, মানে অনেকটা সময় ছিল। সঙ্গে সঙ্গে না রাখলে এরকম হয়, কিনেই নিয়ে এসছে এরকম পচা পচা মূলা। টাকা দিয়ে নিয়ে আসে না কী করে নিয়ে আসে ভগবান জানে। তো যাই হোক, এখন এগুলো আর আলু আর ওখানেই থাকবে, আর এগুলো শুধু ভিতরে রেখে দেবো। আর মূলাগুলোর অবস্থা দেখো, মূলাগুলো কিন্তু এখনই কেমন যেন হয়ে গেছে, ভেতরে এখন আর রাখা যাবে না। ওগুলোর অবস্থা খারাপ, কালকে একটু কেটে পরিষ্কার করে তারপরে রাখতে হবে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। কাজটা মোটামুটি ঝরাঝরে কমপ্লিট হয়েছে, এখন খালি গোছানো বাকি আছে, সেগুলো পরে করে নেব। আর কালকে রাত্রে মানে কালকে রাত্রে বলতেছি, আত্রায় যাবো কিনা জানি না, যাওয়ার কথা আছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো। যে দেখো ফ্রিজে কিন্তু সব কিছু রাখা কমপ্লিট। আজকে কিন্তু আমি ফ্রিজটা কিন্তু পরিষ্কার করেছি, কিন্তু ঝকঝকে